আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে ভেলপুরি বানাতে হয়। তার জন্য আমি আটা নিয়ে নিয়েছি, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর তেল দিয়ে নিলাম। এখন এগুলোকে সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিব এবং ঠান্ডা পানি দিয়ে এগুলো আমি ভেলপুরির জন্য ডো তৈরি করে নিব। পানি দিয়ে নিচ্ছি। পানি দেওয়ার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে যেন পানি বেশি না হয়ে যায়। একটু একটু পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আমার ডো তৈরি হয়ে যাচ্ছে। এখন এটাকে আমি রেখে দিব প্রায় 15-20 মিনিটের মতো রেখে দিব। তারপর আমি ডাবলি নিয়ে নিলাম। আসলে আমি প্রায় অনেকগুলো ডাবলি একসাথে সিদ্ধ করে রাখি, সংরক্ষণ করে রাখি। একটু ডাবলি নিয়ে তার সাথে আমি আলু সিদ্ধ দিয়ে নিচ্ছি। আলুগুলো দিয়ে তারপর পানি দিয়ে এগুলোকে আমি এখন চুলায় বসিয়ে দিব। আপনার যদি আলু কারো পছন্দ না হয় তাহলে শুধু ডাবলুগুলো দিয়েও করা যায়। আমি আলুগুলো আমার দেওয়া শেষ হয়েছে, এখন পানি দিচ্ছি। এগুলোকে এখন চুলায় বসাবো। চুলায় বসিয়ে নিলাম এবং বলক এসে গেছে। এখন আমি লবণ দিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে নিলাম। আমি দেখতেছি পানিটা শুকিয়ে গেছে মনে হচ্ছে। তারপর তার সাথে আমি পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে কোনো মশলা, চটপটি মশলা ইউজ করি না। পাঁচফোড়ন দিয়ে আমি এটা তৈরি করে নিয়েছি। এখন আমার এটা তৈরি হয়ে গিয়েছে। এখন আটাটা যে রেখেছিলাম ওটাকে এখন ভালোভাবে মতে আমি এখন ভেলপুরি তৈরি করার জন্য শেপ দিয়ে নিব। এরকমভাবে নিয়ে আমি এটাকে পুরি তৈরি করে নিব। এরকম গোল করে আমরা প্রত্যেকটা বানিয়ে নিব। আর বানানো হয়ে গিয়েছে সবগুলো। এরকমভাবে আমি বানিয়ে নিলাম। এখন এটা আমি কড়াইয়ে তেল দিয়ে এগুলো সব ভেজে নিব। কড়াইয়ে তেল দিয়ে নিলাম। এটাকে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। আমার তেল গরম হয়ে গিয়েছে, তাতে আমি এখন একটা পুরি দিয়ে নিলাম। ভাজার টেকনিকটা দেখে নিন, কীভাবে ভাজলে এটা ফুলকো হয়ে যায়। এরকমভাবে আমি তেল ছিটিয়ে নিব, যার ফলে এটা ফুলে যাবে। এটাকে এখন ভেজে নিব। যদি শক্ত করে ভাজা হয় তাহলে বেশিক্ষণ রাখবো, আর না এই যে আমার এটা ফুলে হয়ে গিয়েছে। এখন এটাকে তুলে নিব। আমি আরেকটা দেখিয়ে নিব কিভাবে ফুলকো হয়। এই যে আমার পুরিগুলো ভাজা হয়ে যাচ্ছে। এক এক করে আমি সবগুলো পুরি ভেজে নিব। আর দেখুন আপনারা, আমি তেল একদম অল্প দিয়েছি, একদম তেল বেশি দিতে হবে এমন নয়। এটা এরকম ফুলে নিজে থেকে ফুলে গিয়েছে। আমার সবগুলো পুরি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটা খাওয়ার জন্য টক তৈরি করে নিব। তার জন্য তেঁতুল নিয়ে নিলাম। তেঁতুলের সাথে চিনি দিয়ে দিব। তারপর পানি দিব। পানি দিয়ে এটাকে আমি
টক তৈরি করার জন্য উপযুক্ত করব। চিনিটা গলা পর্যন্ত আমি অপেক্ষা করব, নেড়ে চেড়ে দিব। আমার টক তৈরি হয়ে যাচ্ছে। এভাবে আমি তেঁতুলগুলো থেকে পানিটা নিয়ে নিলাম। এখন তার সাথে আমি গরম তেল দিয়ে নিব 1 চামচ, দিয়ে তারপর যে ঘুগনিটা তৈরি করে রেখেছিলাম ওইটা থেকে একটু দিয়ে নেড়ে ছেড়ে আমার টক তৈরি হয়ে গেল। এখন আমাদের খাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেল। এখন পুরির ভিতরে আমি ডাবলি যে তৈরি করে রেখেছিলাম ওইটা দিব, ওইটা দিয়ে তার সাথে টকটা দিয়ে হয়ে গেল আমার বেলপুরি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।